হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে এসেছে বছরের সবচেয়ে বড় সুখবর। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। যমুনা ভবনে অনুষ্ঠিত নীতি নির্ধারণের বৈঠকে এই ঘোষণা দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হচ্ছেই ৩৫,০০০ টাকা থেকে, আর পেনশন ভাতা বাড়ানো হয়েছে ১০০%। বলতে গেলেই চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসেছে নতুন বেতন কাঠামো। বন্ধুরা, যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন তবে অবশ্যই এটি লাইক দিয়ে দিন, কারণ আজকের ঘোষণা শুধু একটি তথ্য নয়, বরং লাখো পরিবারের ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। আজকের যমুনা ভবনের বৈঠক শুরু হয় দুপুর 12:15টায়। তৃতীয় তলার বৃহৎ কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার, বাজেট বিশ্লেষক এবং পিএফ কমিশনের উপদেষ্টারা। বৈঠকের শুরুতে তুলে ধরা হয় গত 2 বছরের মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনীতির সামগ্রিক চাপ। এই বিশ্লেষণগুলো পর্যালোচনা করার পরেই উঠে আসে নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে স্পষ্টতভাবে বলেন, সরকারি চাকরিজীবীদের প্রকৃত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখনও সময়ের দাবি। তিনি আরও জানান, কর্মীদের চাহিদা, বাজারের বাস্তবতা এবং অর্থনীতির টেকসই অবস্থাকে বিবেচনায় রেখেই এই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নতুন পে স্কেমে বেসিক বেতন শুরু হবে ৩৫,০০০ টাকা থেকে, অর্থাৎ আগের তুলনায় বেতন কাঠামো হবে আরও শক্তিশালী ও বাস্তবসম্মত। বেসিক বাড়ার ফলে স্বাভাবিকভাবেই গ্রেড অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য সুবিধা সব কিছুই নতুন হারে পুনর্গঠিত হবে। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা এর সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সুবিধাগুলো আরও সুবিন্যস্ত হবে। এবার আসা যাক সবচেয়ে আনন্দের খবর, পেনশন ভাতা ১০০% বৃদ্ধি। যারা অবসরের পর আর্থিক সংকটে থাকেন তাদের জন্য এটি সত্যি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন অবসরপ্রাপ্তদের জীবনকে আরও সুরক্ষিত করবে। তাদের চিকিৎসা ব্যয়, দৈনন্দিন খরচ এবং পারিবারিক দায়িত্ব পালন অনেক সহজ হবে। ডক্টর ইউনূস বৈঠকে বলেন, অবসরের পর কাউকে আর্থিক উদ্বেগে থাকতে দেব না, আমরা সেই নিশ্চয়তাই তৈরি করছি। বৈঠকের ভেতরের কিছু তথ্যতে জানা গেছে, নতুন পে স্কেল তৈরির সময় কর্মীদের আর্থিক চাহিদার পাশাপাশি দেশের অর্থনৈতিক বৃদ্ধি, রাজস্ব আয়, বাজেট ঘাটতি সব কিছুই বিবেচনায় নেওয়া হয়েছে। সব পক্ষ আলোচনা করে সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে ১ জানুয়ারি ২০২৬ থেকেই নবম পে স্কেলে কার্যকর করা হবে, যাতে বছরের শুরুতেই পে স্লিপ প্রস্তুত করা, বেতন হিসাব সংশোধন এবং দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করা সহজ হয়। ঘোষণার পরপরই বিভিন্ন দপ্তরে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। অনেক কর্মকর্তা সামাজিক মাধ্যমে লিখছেন, নতুন বছরের শুরুতে এবার নতুন উদ্যমী হবে। আবার কেউ বলছেন, অনেক দিনের অপেক্ষা শেষ হলো। বিশেষ করে বেসিক ৩৫,০০০ এবং পেনশন ১০০% বাড়ার ঘোষণা কর্মীদের জন্য বিষয়ে স্বস্তিকরণ। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে মাঠ প্রশাসনের উদ্দেশ্যে নির্দেশনা প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই নতুন বেতনের হিসাব ধরে পে স্লিপ সরবরাহ করা হবে বলে জানা গেছে। সরকারি হিসাব রক্ষণ শাখা, ট্রেজারি অফিস এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেলে কার্যকর হলে কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজার অর্থের গতিবিধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। যদিও ভাতার ও সুবিধার বিস্তারিত গ্যাজেট এখনও প্রকাশ হয়নি, তবে প্রাথমিক কাঠামোই চাকরিজীবীদের মধ্যে বিটে আবিষ্কার আশার সৃষ্টি করেছে। ডক্টর ইউনূস আরও জানিয়েছেন, এই কাঠামো চূড়ান্ত নয়, ভবিষ্যতে আরও উন্নয়ন ও সংশোধন আনা হবে।